বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব এই ভিডিওতে। মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনার জীবনে অনেক কাজে আসবে। অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন? যখন তারা তাদের মানুষটিকে নিবিড় করে পেয়ে যায়, তখনই তারা সেই মানুষটার গুরুত্ব কমিয়ে দেয়। মানুষটা ভালো আছে নাকি মন্দ আছে, কিংবা মন্দ থাকছে নাকি ভালো থাকছে, তাতে কিচ্ছু যায় আসে না। অথচ একটা সময় ছিল এই মানুষটাই কি সুন্দর করে না ভালোবাসতো। এটা চিন্তা করলে কিচ্ছু মেলে না, মনে হয় কিছুই মিলছে না। এমন চিন্তা থেকে একটু সময় নিলে বোঝা যায় আসলে সময়ের সাথে সাথে একটা মানুষ অনেকটাই পাল্টে গিয়েছে। সেই চিরচেনা মানুষটা যে অনেক বেশি ভালোবাসতো, তার একটা পরিবর্তন এসেছে। মানুষটা হয়তোবা সময়ে পাল্টে যায় এভাবে নিজেকে, কিংবা নিজেকে পাল্টে নেয়, কিন্তু তার প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা, সেটা কেন পাল্টায় না? সেটা কি কেউ বলতে পারেন? কেন সেই হঠাৎ বদলে যাওয়া মানুষটির সাথে অতীতে ঘটে যাওয়া রং বেরঙের স্মৃতিগুলো ভোলা যায় না, মোছা যায় না? কেন সেই স্মৃতিগুলো মনের গভীর থেকে কোথাও হারিয়ে যায় না? এই প্রশ্নটি বন্ধুদের উদ্দেশ্যে রেখে গেলাম। আশা করি উত্তর পাবো, কমেন্ট করবেন। তবে আমি বলি কি, সব প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না। বন্ধু নির্বাচন করতে হলে খুব ভেবে চিন্তে বুঝে শুনে তারপর বন্ধু নির্বাচন করুন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল করবেন না। এমন কাউকে বন্ধু বানাবেন না যে আপনার ক্ষতি করতে পারে। মেয়েদের পিছনে দৌড়াচ্ছেন, দৌড়ান, ঠিকঠাক মতো ঘরে পৌঁছাতে পারবেন না, এটাই সত্য। যারা মেয়েদের পিছনে বেশি দৌড়িয়েছে তারা আজও ঠিকঠাক মতো ঘরে পৌঁছাতে পারেনি। বলেন তো, টাকা থাকলেও কি থাকে না? টাকা তো বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। মানুষ তখনই ক্লান্ত বোধ করে মিথ্যা মানুষের মিথ্যা ভালোবাসায়, মিথ্যা বিশ্বাসে, মিথ্যা বন্ধুত্বে আর মিথ্যা আশা ভরসা। ছাত্র জীবনে বান্ধবীর পাল্লায় পড়ে তো জীবন একবার শেষ হয়েছেই। ঘুম ছিল না, খাওয়া ছিল না, ভালো পড়াশুনো করা হয়নি, রেজাল্টও ভালো হয়নি। একটা সময় যখন নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন, তখন শেষ বয়সে এসে আবারও সেই নারীতেই আসক্ত। শেষ বয়সে এসে পর নারীর পাল্লায় পড়লে এবার আপনার জীবন ধ্বংস। স্ত্রী থাকার পরেও যদি পর নারীতে আসক্ত হন, তবে জীবনটা জাহান্নাম বানিয়েই ছাড়ে। তেমনই একটা গল্প শুনলাম জানেন। একজন নারী একজন ব্যক্তির অফিস পর্যন্ত চলে গিয়েছে। ভাবা যায়, বেচারা ভীষণ বিপদে পড়েছে। বলছে, তুমি আমাকে পাহারা দিচ্ছ দাও, তাই বলে এভাবে আমার অফিস পর্যন্ত চলে যাবে, আমাকে শান্তিতে থাকতে দিবে না? পাশে দাঁড়িয়েই শুনছিলাম আর ভাবছিলাম, বেচারা কি বিপদেই না পড়েছে পরকীয়া সম্পর্কে জড়িয়ে। নিজের ভালোবাসার মানুষ নিজের সঙ্গীকে গুরুত্ব না দিয়ে যদি আপনি মনে করেন অন্য কোনো মানুষের সাথে কথা বলবেন, এটা চিন্তা করে তার মনে কষ্ট লাগবে, সে কষ্ট পাবে। তবে আপনি যাই বলেন না কেন আর যাই হোক, আপনি আপনার সঙ্গীর আপন কেউ না।